ফাইনালি এই বছরের মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম ওয়ার 2 এর প্রথম গান কিন্তু চলে এসছে। গানটার নাম হচ্ছে আওয়ান জাওয়ান। গানটা গেয়েছে হচ্ছে অরিজিৎ সিং আর নিকিতা গান্ধী, আর এই গানের কম্পোজার হচ্ছে প্রীতম চক্রবর্তী আর লিরিক্স অমিতাভ ভট্টাচার্যার। তো এই সিনেমার ফার্স্ট পার্ট মানে ওয়ারের মিউজিক কম্পোজার ছিল কিন্তু বিশাল শেখর, আর মুভির ডিরেক্টর ছিল হচ্ছে সিদ্ধার্থ আনন্দ। আর ওয়ার 2তে দুটোই চেঞ্জ হয়ে গেছে, মুভির ডিরেক্টর হয়ে গেছে আয়ান মুখার্জি আর মিউজিক ডিরেক্টর বা মিউজিক কম্পোজার হয়ে গেছে প্রীতম চক্রবর্তী। যদি ওয়ারের কথা বলি, ওয়ারের সবকটা গানই ছিল কিন্তু ব্লকবাস্টার, সেটা ঘুংরু টুট গয়া হোক বা শিবশঙ্কর হোক, সবকটা গানই কিন্তু এর ব্যাপক ছিল। তো এবার দেখার পালা ওয়ার 2তে প্রীতম চক্রবর্তী এর মিউজিক কতটা হ্যান্ডেল করতে পারে, কতটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, সেটাই দেখার। তো চলো আর বেশি দেরি করবো না, আগে শুনে নিই কেমন হয়েছে নতুন গান আওয়া যাওয়া। नी तेरे सुपने दे विच सोहणिया, नी तेरे सुपने स्टार्टिंग कोनो म्यूजिक नहीं, डायरेक्ट एकदम सानू भी कदी आवन जावन दे, आवन जावन। नी तेरे सुपने दे विच सोहणिया, सानू भी कदी आवन जावन दे। निकितार वॉइस बेश भालो, दारुण दारुण लोकेशने शूट करेছে। सोहणिया सानू भी कदी जश्न मनावण दे, नी तेरे सुपने दे विच सोहणिया, सानू भी कदी आवन जावन दे, सोहणी है तेरी दिलां दी। এই পোরশনটাই কালকে টিজারে দিয়ে দিয়েছিল, মানে হুক পার্টটা। এই যে এটাই সেই ভাইরাল সিন। কি স্প্রে করছে, হিট। ওহো लोकेशन दारुण दारुण लोकेशन। অরিজিৎ আর নিকিতার এই দুজনের ভয়েস বেশ সুন্দর ফিট হয়েছে গানটায়। লোকেশন সেরকম ঋত্বিকের ডান্স এখানে নেই। ভিজুয়ালস বেশ সুন্দর। August।
কেমন লাগলো ওয়ার্ড 2 এর প্রথম গান আওয়ান জাওয়ান। তো সত্যি কথা বলতে গেলে আমার গানটা মোটামুটি লেগেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি যে বিশাল পছন্দ হয়েছে তা না, কারণ গানটায় সেরকম কিছু নেই। এটা প্রীতমের খুব একটা বেসিক কম্পোজিশন, এরকম কম্পোজিশনে এরকম বিটের ওপর আমরা আগেও প্রীতমের থেকে মানে এরকম গান আর কি পেয়েছি। তো সেই কারণে আলাদা করে এই গানটাকে ভালো লাগার আমি কোনো কারণ খুঁজে পাইনি। আর লিরিক্সের যদি কথা বলি, লিরিক্স খুব বেসিক লিরিক্স, অমিতাভ ভট্টাচার্যের, খারাপ না, ঠিকঠাক লিরিক্স। আর এই গানটার হাইলাইটেড পয়েন্ট হচ্ছে অরিজিৎ সিংয়ের ভয়েস। অরিজিৎ সিংয়ের সাথে নিকিতা গান্ধীর ভয়েস খুব সুন্দর ব্লেন্ড হয়েছে, দুজনের ভয়েস গানটাতে খুব ভালোভাবে শ্যুট করেছে, শুনতে ভালো লাগছে। এবার প্রশ্ন হচ্ছে এটাই যে অরিজিৎ সিং যদি না থাকতো এই গানটা কতটা হাইপ জেনারেট করতো, আদৌ কি গানটা এতটা হাইপ পেত, সেটা হচ্ছে প্রশ্ন। সেটা নিয়ে আমার বেশ সন্দেহ আছে। এই গানটার কটা জায়গা আমার খুব একটা পছন্দ হয়নি, সেটা হচ্ছে গানটার শুরুতে যে পাঞ্জাবি একটা দুটো লাইন আমরা শুনতে পাই, তো আমার কোথাও গিয়ে মনে হলো যেন ওই দুটো লাইন মানে পাঞ্জাবিতে জোর করে গানটায় ঢোকানো হয়েছে। তারপরে যখন হিন্দিতে সুইচ করছে গানটা, তো তার সাথে খুব একটা ম্যাচ করছে না, যেন বেখাপ্পা লাগছে। তো গানটা যখন সেখান থেকে হিন্দিতে সুইচ করো, তো সেখান থেকে যেন গানটা খোলে। তো সেখান থেকে খোলার পর গানটা অন্তরাতে যখন গিয়ে পৌঁছায়, মানে গানটার একদম মিডল পোর্শনে গিয়ে যখন পৌঁছায়, তো সেখান থেকে গানটা বেশ শুনতে ভাল লাগে। তারপর থেকে বেশ ভালোই লেগেছিলো, বাট আমার ওই শুরুর ওই দুটো লাইন আমার একদমই ভালো লাগেনি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার এক একজনের এক এক রকম চয়েস হতে পারে, বাকিদের ভালোও লাগতে পারে, আমি আমার দিকটা বললাম। আর একটা যেটা জিনিস আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে গানটা স্টার্ট করার সাথে সাথেই মানে লিরিক্স শুরু, আগে কোনো মিউজিক নেই, কিচ্ছু নেই। যেমন ওয়ারে মনে আছে ঘুঙরু টুট গিয়ে যে গানটা ছিল, ওর স্টার্টিংয়ে একটা গিটারের পোর্শন ছিল, তো এখানে কোনো ওইসবের বালা নেই, একদম স্টার্ট করতেই শুরু, গান শুরু। তো এটা হয়তো ভিডিও ভার্সানটার জন্য এরকম কিছু করেছে, বা অডিও যে ভার্সানটা আছে সেটা শুনলে পরে বোঝা যাবে। ডেফিনেটলি এভাবে গানটা শুরু হতে পারে না, সামনে নিশ্চয়ই কিছু আছে, মিউজিক আছে, বাট সেটা এখানে অ্যাড না করার আমি তো কোনো কারণ খুঁজে পেলাম না। ওভারঅল দেখতে গেলে এটা একটা ঠিকঠাক গান, মোটামুটি ভালো গান, তবে প্রীতমের ম্যাজিক বা এক্সট্রাঅর্ডিনারি কিছু সেটা কিন্তু এই গানে আমি পাইনি, সেটা আমার খামতি লেগেছে এই গানটায়। এবার আসি ভিডিওটার কথায়। ভিডিওটার ভিজুয়ালস মারাত্মক, দেখতে দারুণ লাগছে ভিডিওটা, স্পেশালি যে জায়গায় গিয়ে গিয়ে তারা শ্যুট করেছে সেগুলো দারুণ, লোকেশানগুলো দারুণ, যার জন্য ভিডিওটা দেখতে আরও ভালো লাগছে, অত সুন্দর সুন্দর লোকেশানের জন্য। এবার যদি বলি কিয়ারা আর ঋত্বিকের কথা, দুজনকে দেখতে বেশ ভালো লাগছে। ঋত্বিক রোশনকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, ক্যামেরার সামনে সে যখনই আসুক তাকে হ্যান্ডসামই লাগবে। আর কিয়ারাকেও বেশ সুন্দর লাগছে, কিয়ারার স্পেশালি যে বিকিনি শটগুলো আছে সেখানে কিয়ারা লুক স্ট্যানিং। এবার ভিডিওটায় যে জিনিসগুলো আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে ঋত্বিক রোশনকে সেভাবে নাচতে এখানে দেখা যায়নি। ঋত্বিক রোশনকে তুমি কোনো ভিডিওতে ফিচার করছো, মানে এরকম কোনো গানে বেশ গ্রুভি বিট রয়েছে সেখানে যদি ঋত্বিক রোশনকে না নাচা অবস্থা, তাহলে ঋত্বিক রোশনকে নিয়ে তুমি কি করলে? তো এখানে যথেষ্ট জায়গা ছিল সেরকম কোনো মানে ক্যাচি ডান্স মুভ যেটা আমরা ঘুঙরুতে দেখেছিলাম, তো এখানে কিন্তু সেরকম কিছু দেখা যায়নি। এক জায়গায় দুজনকে একটু নাচতে দেখা গেছে, বাট সেটা খুব নর্মাল আর কি, মানে ঋত্বিক রোশনের জন্য আর কি খুবই নর্মাল ডান্স মুভ, সেরকম চোখে লাগার মতো কিছু না। তবে আবার মনে হয় যে এই গানটায় যথেষ্ট সেরকম জায়গা ছিল যেখানে দুজনকে একসাথে নাচানো যেতে পারতো। তো এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, তোমাদের সাথে হয়তো মিল নাও হতে পারে, তো তাতে কোনো সমস্যা নেই, প্রত্যেকের আলাদা আলাদা মতামত হতেই পারে। তো এই ছিল আমার ওপিনিয়ন ওয়ার্ড 2 এর প্রথম গান নিয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কি ভালো লেগেছে, তোমাদের কি খারাপ লেগেছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।